নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। এসআইআর আবহে এই প্রথম রাজ্যে অমিত শাহ। নেতাজির ইন্ডোরের বিএলএ বৈঠকে গর্জে উঠলেন মমতা। ক্যানভাসে শিল্পের ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়। বসিরহাটে চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা। হুগলির রঘুনাথপুরে ক্যারাটে প্রতিযোগিতা। ঘন কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে ট্যুরিস্ট বাস। মেমারিতে যুব কম্পিউটার সেন্টারে 15তম সমাবর্তন উৎসব। হুমায়ুন কবিরের নতুন দলের ঘোষণা। আবেগ উচ্ছ্বাস নিয়ে কলকাতা বিমানবন্দরের লাল হলুদ। আবহাওয়ার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। এসআইআর আবহে এই প্রথমবার রাজ্যে অমিত শাহ। মিশন 26 নরেন্দ্র মোদীর পর এবার রাজ্যে আসছেন অমিত শাহ। এসআইআর আবহে প্রথমবার রাজ্যে পদার্পণ। অমিত শাহ বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। অমিত শাহ ভোট কৌশল নিয়ে বৈঠক করবেন, তারপরে সাংবাদিক সম্মেলন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। নেতাজি ইন্ডোরে বিএলএর বৈঠকে গর্জে উঠলেন মমতা। নেতাজি ইন্ডোরে তৃণমূলের বিএলএ বৈঠকে বিএলএ 2 দের দিক নির্দেশ মমতার। বৈঠকে কলকাতার 11 বিধানসভার বৈঠক বিএলএদের নিয়ে 24 পরগনা, হাওড়া, হুগলি। এছাড়াও মমতা বলেন, কয়েকটি বিধানসভাও ডেকেছি। কলকাতা, বেহালা, সোনারপুর, বারুইপুর, দমদম এবং সল্টলেক, কামারহাটি, হাওড়াও রয়েছে তার মধ্যে। এরপরে অভিষেক গোটা রাজ্য কি হবে, কি করবে, সবকিছু সে বিষয়ে জেনে নেবে। মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায় ওরা। মতুবাদের ভোট থাকবে না, তফসিলিদের থাকবে না, সেটা দেখতে হবে। 46 জন মারা গেছে, তার মধ্যে হিন্দুও আছে 50%। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ক্যানভাসে শিল্পের ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এই সপ্তাহে শুরু হয়েছে এক ব্যতিক্রমী চিত্রকলা প্রদর্শনী, ক্যানভাসের সাহস। এই প্রদর্শনীতে ক্যানভাসে ধরা পড়েছে মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নানান মেজাজ, আবেগ ও অভিব্যক্তির শিল্পরূপ। প্রদর্শনী চলবে 16 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত 2025। প্রতিদিন বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে, সার্দার্ন এভিনিউতে। সৃজনশীলতার দৃষ্টিতে নেতৃত্বকে শ্রদ্ধা জানাতে পরিকল্পিত এই প্রদর্শনী। ক্যানভাসের সাহস এ উপস্থাপিত ছবিগুলি প্রচলিত প্রতিকৃতির সীমা ছাড়িয়ে যায়। কোথাও আত্মানুসন্ধান, কোথাও দৃঢ় প্রত্যয়, কোথাও সহমর্মিতা, আবার কোথাও প্রতিবাদের দীপ্ত সুর। রং, আকার ও আবহের মেলবন্ধনে শিল্পী ধরতে চলেছেন মুহূর্তের অনুভব। এর ফলে গড়ে উঠেছে এক স্তরবহুল বর্ণনা, যা কেবল একটি রাজনৈতিক পরিচয় নয়, বরং আবেগ, বিশ্বাস ও সাংস্কৃতিক সংবেদনশীলতায় গঠিত এক ব্যক্তিত্বকে তুলে ধরা। রাজনীতির পাশাপাশি শিল্প, কবিতা ও সাহিত্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গভীর সম্পর্ক সর্বজন বিদিত। ব্যক্তিগত উপলব্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনে তিনি বহু সময়েই সৃজনশীল প্রকাশের আশ্রয় নিয়েছেন। এই প্রদর্শনী সেই দিকটিকেই সামনে আনে, যেখানে শাসন ব্যবস্থা, সংস্কৃতি এবং এক নীরব অথচ গভীর যোগসূত্র স্পষ্ট হয়ে ওঠে এবং শিল্প জনজীবনকে আরও মানবিক করে তোলে। এই প্রদর্শনী ভাবনা ও বাস্তবায়নের নেপথ্যে রয়েছেন শিল্পী শান্তনু বন্দ্যোপাধ্যায়। তার শিল্প ভাষার মূল শক্তি আবেগ নির্ভর বাস্তবতা ও প্রকাশভঙ্গি। সংস্কৃতি চর্চায় আগ্রহী মানুষ এবং সাধারণ দর্শকদের কাছে ক্যানভাসে সাহস হয়ে উঠতে চলেছে এক ভাবনামূলক ও মননশীল অভিজ্ঞতা। 6 দিনের এই প্রদর্শনীতে শিল্প, নেতৃত্ব ও পরিচয়ের এক অনন্য সংলাপের সাক্ষী থাকবে শহর। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। বসিরহাটের চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির।
বসিরহাট শহরের টাউন হলে সিস্টার নিবেদিতা চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এক মানবিক পরিবেশে বিনামূল্যে স্বাস্থ্য শিবির ও কম্বল বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হলো। সমাজের প্রান্তিক ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এই মহতি উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জিএনআরসি বারাসাত হাসপাতাল। স্বাস্থ্য শিবিরে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ ও সুগার পরীক্ষা সহ প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়। অভিজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের তত্ত্বাবধানে বহু মানুষ তাদের শারীরিক সমস্যার প্রাথমিক সমাধান ও প্রয়োজনীয় দিক নির্দেশনা লাভ করেন। বিশেষ করে আর্থিক অক্ষমতার কারণে যারা নিয়মিত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হন, তাদের কাছে এই শিবির এক বড় ভরসার জায়গা হয়ে ওঠে। শীতের কথা মাথায় রেখে ট্রাস্টের পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণও করা হয়। শীতের মরশুমে এই সহায়তা শুধুমাত্র প্রয়োজন মেটানোই নয়, বরং মানবিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবেও উপস্থিত সকলের মনে দাগ কাটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিস্টার নিবেদিতা চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক আফরা আহমেদ, সভাপতি চন্দন মুখোপাধ্যায় সহ ট্রাস্টের অন্যান্য সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বিশিষ্টজনেরা। তাদের সক্রিয় সহযোগিতা গোটা কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। সিস্টার নিবেদিতা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে এই ধরনের স্বাস্থ্য ও মানবিক কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকার তারা রাখছে। দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির রঘুনাথপুরে ক্যারাটে প্রতিযোগিতা। গতকাল হুগলির উত্তরপাড়ার রঘুনাথপুরে মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস একাডেমির উদ্যোগে একদিবসীয় বার্ষিক ক্যারাটে প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হলো। গতকাল হুগলির উত্তরপাড়ার রঘুনাথপুরে মার্শাল আর্টস অ্যান্ড স্পোর্টস একাডেমির উদ্যোগে এক দিবসীয় বার্ষিক ক্যারাটে প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানের মুখ্য আয়োজক সেন্সি রানা মণ্ডল জানান, এবছরও তাদের এই বার্ষিক ক্যারাটে প্রতিযোগিতার হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, 24 পরগনা থেকে 100 জন প্রতিযোগী এই ক্যারাটে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে বিভাগে অংশগ্রহণ করে। এই বার্ষিক ক্যারাটে শিবিরে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ক্যারাটে প্রতিযোগিতার কাতা, কুমিতের পাশাপাশি অন্যান্য মার্শাল আর্ট ও প্রতিযোগীরা প্রদর্শন করল। শ্রেয়া সাঁতরা, শ্রুতি মণ্ডল, সুমনা মণ্ডল, ববিতা মণ্ডল, সুমনা সাহা, পল্লবী হাজরা, তিতলি প্রামাণিক, রাজ বিশ্বাস, অঙ্কুশ মল্লিকদের ক্যারাটে প্রদর্শন সকলের নজর কেড়েছে। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগীদের হাতে শংসাপত্র ও সাম্মানিক তুলে দেওয়া হয়। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে ট্যুরিস্ট বাস। ঘন কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে ট্যুরিস্ট বাস। ঘটনায় আহত 8 জন, 4 জনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বৌড়া এলাকায়। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে হুগলি কামারপুকুর যাচ্ছিল বাসটি, আর তখনই চন্দ্রকোনা থেকে রামজীবন পুরোগামী রাজ্য সড়কের বৌড়া এলাকায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় বাসটি জোরে ইলেকট্রিক খুঁটি ও ইলেকট্রিক ট্রান্সমিটারে ধাক্কা মারে। বিকট শব্দ পেয়ে ছুটে আসে স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় পুলিশে। চন্দ্রকোনা থানার পুলিশ ও স্থানীয়রা দ্রুত আহতদের চিকিৎসার জন্য উদ্ধার করে পাঠায় ক্ষীরপাই হাসপাতালে। জানা যায়, এই ঘটনায় এখনো পর্যন্ত প্রায় 12 জনের মতো আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় ক্রেন দিয়ে বাসটিকে তোলার ব্যবস্থা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মেমারিতে যুব কম্পিউটার সেন্টারে 15তম বর্ষ সমাবর্তন উৎসব। মেমারি জাতীয় যুব কম্পিউটার সেন্টারে 15তম বর্ষ উদযাপন এবং সমাবর্তন উৎসব রবিবার মেমারি অডিটোরিয়ামে। সংস্থার ডিরেক্টর জানালেন, 4000 ছাত্রছাত্রী কম্পিউটার শিক্ষা গ্রহণ করেছেন এবং সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগও পাচ্ছেন। স্বাগত ভাষণে সংস্থার 15 বছরের যাত্রা এবং কম্পিউটার শিক্ষার ভূমিকা তুলে ধরেন গোবিন্দ কুণ্ডু। উপস্থিত ছিলেন
নেত্রী পুষ্পিতা মুখার্জি, জাদুকর রবীন কুমার, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রামকৃষ্ণ হাজরা সহ বিশিষ্টজনেরা, মেমারি স্বপ্ন সন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র সংস্থার প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট বাচিক শিল্পী রামকৃষ্ণ কুণ্ডু ও এই অনুষ্ঠানে কোঅর্ডিনেটর হিসাবে অনুষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কৃতি প্রাক্তন ছাত্রছাত্রীদের সংবর্ধনা, কৃতি 81 জন ছাত্রছাত্রীকে 2.5 লক্ষ টাকার স্কলারশিপ বৃত্তি প্রদান, ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য 10টি সাইকেল এবং 5টি কম্পিউটার প্রদান আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। হুমায়ুন কবিরের নতুন দলের ঘোষণা। তিনি বলেন, আমার দলের নামে চমক থাকবে, 3 অক্ষরের হবে। আমাদের দলীয় পতাকা জাতীয় পতাকা ও তৃণমূল পতাকার মতো দেখতে হবে। দলীয় প্রতীক হিসাবে প্রথম পছন্দ ঢেকি, দ্বিতীয় জোড়া গোলাপ এবং তৃতীয় দলীয় প্রতীক হিসাবে থাকবে নারকেল গাছ। নির্বাচন কমিশন যে প্রতীককেই বলবে সেই প্রতীকেই তিনি করবেন জানান। নতুন দলের নাম ঘোষণা করলেন জনতা উন্নয়ন পার্টি, JUP। ব্যুরো রিপোর্ট। আবেগ উচ্ছ্বাস নিয়ে কলকাতা বিমানবন্দরে লাল হলুদ তাড়নায় অতিথি দূরের কোনো যেন অতিথি। প্রায় 300 সমর্থকদের কণ্ঠে জয় ইস্টবেঙ্গল ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত। ট্রফি হাতে টিম বাস ছেড়ে দেওয়ার সময় হাত নেড়ে সমর্থকদের ধন্যবাদ জানান ফাজিলারা। দলকে ট্রফি জিতিয়েছেন। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরে কলকাতায় ফিরলেন ইস্টবেঙ্গলের মেয়েরা। বিমানবন্দরে ট্রফি নিয়ে ফাজিলা। বিমানবন্দর জুড়ে শুধু সমর্থকদের ফাজিলা 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 ধ্বনি বুঝিয়ে দিল মশাল বাহিনী। এখন কারা বয়ে নিয়ে চলেছেন ফাজিলা ট্রফি ধরে হাসি মুখে সামনে দাঁড়াতেই একসঙ্গে যেন ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠল। কথা রেখেছেন ফাজিলারা, দলকে ট্রফি জিতিয়েছেন, কিন্তু যোগ্য সমর্থন কি তারা পেলেন? ব্যুরো রিপোর্ট। আবহাওয়ার পূর্বাভাস। বড়দিনের আগে যেন হাড় কাঁপানো ঠান্ডা। তাপমাত্রার পারদ নামল 14.3 ডিগ্রি সেলসিয়াসে। আগামী দুদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। অন্যদিকে কুয়াশায় মোড়া যেন পুরুলিয়া। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089919744। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।